এখনো পর্যন্ত যে আমি গরুর কোনো সন্ধানই পাচ্ছি না। ডক্টর রহমান কাকে পাঠিয়েছিলাম, সেও তো একটা ব্যবস্থা করতে পারলো না। কাকা কাকা, একই তুতা, আমি আপনার কাছে এসেছিলাম কাকা। বল কিসের জন্য এসেছিস? আমার না মানে 50টি টাকা খুব প্রয়োজন। টাকা দিয়ে তুই কি করবি? না মানে আমার খুব প্রয়োজন ছিল আর কি, তাই দয়া করে যদি আমাকে 50টি টাকা দিতেন। না না, একটি পয়সাও তোকে আমি দিতে পারবো না। কেন কাকা? আমার পিতা তো আমার 9 লক্ষ টাকার জমিদারি আপনার কাছে গচ্ছিত রেখে গেছে। হ্যাঁ দিয়েছিল, যখন সময় হবে তখন আমি তোকে ফিরিয়ে দিব। কিন্তু এখন যে 50টি টাকা আমার খুব প্রয়োজন কাকা, দিন না দয়া করে। শোন, 50 টাকা কেন, 50 পয়সাও আমি তোকে না মানে কাকা, দেব না। তাহলে কি আপনি আমাকে টাকা দেবেন না? বলছি তো, আই সে গেট আউট। ঠিক আছে কাকা, কিছু বলার নেই, আমি চলে যাচ্ছি কাকা। তবে আমার পিতার শর্ত অনুযায়ী আমি আবার আপনার কাছে ফিরে আসবো কাকা। আর যেদিন ফিরে আসবো, এই তো আমি আপনার কাছ থেকে আমার 9 লক্ষ টাকার জমিদারি গড়াই গন্ডায় আদায় করে নিয়ে যাবো কাকা। অসম্ভব! আমার এই দ্বাদশ পুত্র হয়ে তুই নাকি আমাকে চোখ রাঙিয়ে কথা বলছিস? আমিও দেখে নেব কোথাকার পানি কোথাকায় গিয়ে গড়ায়। শুনেছি আজ আমাদের গুনাই বিবির নাকি বিয়ে হবে, তাই আমরা এসেছি গুনাই বিবির বিয়েতে আনন্দ করতে। কই রে সখীরা, তোরা কই? সবাই মালা টালা নিয়ে আয়। কন্যার গায়ে হলুদ, আচ্ছা কন্যার গায়ে হলুদ, পায়ে আলতা, হাতে মেহেদি, বিয়ার সাজে কন্যা লো সাজো জলদি, বিয়ার সাজে কন্যা লো সাজো জলদি। কন্যার গায়ে হলুদ, কন্যার গায়ে হলুদ, পায়ে আলতা, হাতে মেহেদি, বিয়ার সাজে কন্যা লো সাজো জলদি, বিয়ার সাজে কন্যা লো সাজো জলদি। জীবন সুখাগে উঠুক তোমার, এমন ভাগ্য বল হয় কয়জনার। জীবন সুখাগে ভোর উঠুক তোমার, কয়জনার। চিরদিনই সুখে থেকো ভাগবতী, চিরদিনই সুখে থেকো ভাগবতী। ও যা রূপ দেখিয়া যাই যে শাশুর নাতি, তার গায়ে হলুদ, কন্যার গায়ে
জলদি বিয়ার সাজে কন্যালো সাজো জলদি জীবন সুখাগে ভরে উঠুক তোমার এমন ভাগ্যবান হয় কয়জনার ও, জীবন সুখাগে ভরে উঠুক তোমার এমন ভাগ্যবান হয় কয়জনার চিরদিনই সুখে থেকো ভাগবতী চিরদিনই সুখে থেকো ভাগবতী ও যা রূপ দেখিয়া যাইতে ভুল শাশুর ননদী যার গায়ে হলুদ পায়ে আলতা হাতে মেহেদি বিয়ার সাজে কন্যালো সাজো জলদি বিয়ার সাজে কন্যালো সাজো জলদি কন্যার গায়ে হলুদ পায়ে আলতা হাতে মেহেদি বিয়ার সাজে কন্যালো সাজো জলদি বিয়ার সাজে কন্যালো সাজো জলদি এই বর এসেছে এসে সবাই গেট ধরে বর এসেছে পটাশ দাস টুস পটাশ দাস টুস পটাশ ও এই দাদু কি হয়েছে আই ভাগ করো এত সহজে তো ভাগ করা যাবে না আরে গেট ভাগ করো গেট ভাগ করতে গেলে মানি লাগবে দিবে বুঝছি পয়সা দিন লাগবো এটা তো বুঝছই গেটে লেখা আছে দেখো নাই আচ্ছা দিতাছি দাও তাড়াতাড়ি বাইর করো না এই নাও আরো লাগবো আরে ও দাঁড়াও আচ্ছা আয়ো দাদু আয়ো 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 আসো আসো বরযাত্রীর কথা ছিল দাদু 50 জন তোমরা আসলে 150 জন আচ্ছা দেখি কি কি আনছো আরে দাঁড়া দেখতে দে আগে হ্যালো হ্যালো এই শুধু কি আনছে রে কি আনছে কি আনছে আইসে দামান সাগে বইয়া বইছে মুখে রুমাল দিয়ে ঘুমটা খানে খোলা লাগে বইও সাধারণ বুনাই বিবি রূপ দেখিয়া হইও নায়ক সহজে গুনাই বিবিরে পাওয়া যাবে না।
সহজে গুনাই বিবিরে পাওয়া যাবে না। বুঝছেন দুলা ভাই? আরে ওই মেয়েরা চুপ করে এখানে বসো, ফাটাং ফাটাং কইরেন না। আচ্ছা ঠিক আছে, বললাম নাও। আরে ও খালেক, খালেক, আরে ও খালেক, দাদু সাহেব। আরে বিয়ার অনুমতি দিবা না? ঠিক আছে দাদু সাহেব, আপনি বিবাহের কাজ আরম্ভ করুন, আমি মেহমান খানা দেখছি। আচ্ছা ঠিক আছে, তুমি মেহমান খানা খাওয়ার ব্যবস্থা করো। এইবার বিয়ের কাজ সমাধা করে ফেলি। ওই শালুগ্রাম নেবাসী মরহুম লাল মিয়া জমিদারের একমাত্র ফোলা জমিদার তুতাম মিয়ার সাইটটা 1,01,000 টাকা দিলমোহর ধার্য করিয়া কানের সোনা বাবা 10,000 টাকা ওয়াসিল দিয়া বাকি টাকা কাবিন দ্বারা বাকি রাখিয়া কলসান কবুল। আরে ও দাদু, কইছে 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 গো, কইছে কইছে। আলহামদুলিল্লাহ, মুসানুদে একটা তোমার আমার ভাইছে। এইবার মেয়ের পক্ষ মরহুম হুসেন গাজীর একমাত্র কন্যা মরহুম রফিক গাজীর ছোট বোন মুসাম্মদ গুনাই বিবির সহিত 1,01,000 টাকা দিন মোহর ধার্য করিয়া কানের সোনা বাবা 10,000 টাকা উসল দিয়া বাকি টাকা কাবিন দ্বারা বাকি রাখিয়া কলসান কবুল। আরে ও দাদু, কইছে গো, কইছে কইছে। এই দেখি রে, মাশাল্লাহ মাশাল্লাহ, মোটামুটি আরাম পাইলাম যেমন। এবার মুনাজাতটা করি। আল্লাহ আমিন। হ্যাঁ মাবুদ, যেই বিয়াটা এখন পড়াইয়া দিলাম তাদের দুজনের মাঝে এমন একটা আমার মানসিকতা দিও তাতে 13টা বুলা ভালো। আর বাবু, তোমার কাছে আর কিছু চাই না। আর বাবু, একটা সিস্টেম দিও। রাতি বেড়াতি কিলার মা বরি কাতে মাইটা মুরগি খাইছ পয়সা দিস সগে বুগে সগে বুগে সগিরা আমার সামনে বয়া রয়েছে বেলডি ডান্স করে যাত্রা বাটিয়া সেরি আমিন, শান্তি পাইলাম। আরে ওই খালেক, খালেক, দাদু। আরে বিয়ার কাজ তো শেষ। দাদু, হ্যাঁ, আপনি খাবার দাবার সেরে উপযুক্ত নামনে তারপর চলে যান। আচ্ছা ঠিক আছে, এবার আমি আসছি। চলো। বাই তোতা।
আমার একমাত্র আদরের ছোট বোন, আমি গুনুকে তোমার হাতে আমি তুলে দিলাম। দাদা তার সুখে দুঃখে তাকে তুমি দেখে রেখো। আর গুনু, তোকে আমি একটি কথা বলছি, স্বামীর ঘর হচ্ছে মেয়েদের আসল ঠিকানা। তুই কোনো দুঃখ করিস না রে গুনু। আর একটা কথা মনে রাখিস, স্বামীর মনে কোনো দিন কষ্ট দিস না। আর কাঁদছিস কেন পাগলি? মেয়ে হয়ে জন্ম নিয়েছিস, একদিন না একদিন তোকে যে স্বামীর ঘরে যেতেই হবে। দাদা তুমি তোমার খেয়াল রেখো দাদা, ঠিক মতো খাওয়া দাওয়া করো। আমার জন্য তুই কোনো চিন্তা করিস না রে বোন। তুই সুন্দরভাবে সংসার করবি। আর তোতা, চলো ভাই, তোমাদেরকে একটু এগিয়ে দিয়ে আসি। তাই চলুন ভাইজান। আমি পাপী, আমি মহা পাপী। এই হাতে আমি আমার দাদাকে হত্যা করেছি। এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার আমার নেই। ওই তো দাদা 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 আমাকে ডাকছে, চিৎকার করে বলছে, ওরে ওরে খালেক, তুই তুই চলে আয় আমার কাছে, তুই চলে আয়। ওগো দাদা, তুমি তুমি তো দেখতে পারলে না দাদা, আমাদের ছোট বোনকে আমি তোমার কথা মতো তো তার সঙ্গে আমি বিয়ে দিয়েছি দাদা। আমি তোমার কথা রক্ষা করেছি দাদা। না, এই পৃথিবীতে